গোলাম মাওলা রনি ওই যে সাংবাদিক ইলিয়াস বলেছে যে আপনার বাপে তেল বিক্রি করে, সেই তেল বিক্রি করার অভ্যাস আপনার মধ্যে রয়ে গেছে। মানে কিভাবে তেল মারতে হয় বুঝছেন, তা আপনার কাছ থেকেই শিখতে হবে জাতিকে। প্রধানমন্ত্রী তারেক রহমান শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তিনি কেন দাঁড়ালো না, এই কারণে আপনি তাকে বেয়াদব পর্যন্ত বললেন, জাত বেয়াদব। এবং মহাকালের চিরন্ত একজন প্রধানমন্ত্রী এসে যদি তার সামনে দাঁড়ায়, তাও সেই ব্যক্তিটি দাঁড়িয়ে তাকে সম্মান করতে হবে, এইটুকু নাকি শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জানেন না। আবার শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধানমন্ত্রী তারেক রহমানের চেয়ে 5 বছরের ছোট হবেন, বরঞ্চ 10 বছরের বড় হবেন, ছোট হবেন না। এই কারণেই আপনাকে এই গোলাম মাওলা রনি থেকে গোলাম ময়লা বলেছেন সাংবাদিক ইলিয়াস। কারণ আপনি যে তেল মারেন, কোনো ব্যক্তি যদি চায় যে অন্য মানুষরা তাকে দাঁড়িয়ে সম্মান করবে, তাহলে আল্লাহ বলেছেন সে যেন তার ঠিকানা করে নিল জাহান্নামে। শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এমন একজন মানুষ, তিনি হাদিসের আগা থেকে গোড়া পর্যন্ত মেনে চলেন, তিনি এক বিন্দু পরিমাণে ছাড় দেন না। আপনার কমেন্ট বক্সের মধ্যে আমাদের জনপ্রিয় যে আর যে কিবরিয়া, তিনি পর্যন্ত কমেন্ট করেছে যে আপনি ভুল বুঝছেন, আপনি ভুল একটা স্ট্যাটাস দিয়েছেন। কারণ ওই যে ভুল না, আপনি সঠিকটাই দিয়েছেন, কারণ আপনি যে তেলবাজ, এটা আপনার কাছ থেকেই শিখতে হবে। আপনার বাপে তো তেল বিক্রি করছে, আপনি তো মানুষের পাছায় তেল মারেন, এটা আপনার কাছেই শিখতে হবে। আপনাকে দেখলে এখন বোঝা যাচ্ছে। শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আগে তার বিষয়ে একটু গবেষণা করিয়েন, তার ওয়াজ সম্পর্কে একটু জানিয়ে নিয়েন, তার বিষয়ে জেনে এরপরে স্ট্যাটাস দিয়েন। আপনি যে বেয়াদব সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন। আপনার মতো মানুষের নিয়ে কথা বলবো, এটা তো আমার যোগ্যতার মধ্যেই পড়ে না, এরপরেও কথা বলতে বাধ্য হয়েছি কারণ আপনার মূর্খতা থেকে।